হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে কাল পরশু তরশু বা অমুক দিন তমুক দিন আপলোড করা হবে বলে হতাশ করব না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব গুবরের পদ্মফুল নাটকটি শেষ হয়েছে নাকি শেষ হয়নি, সেই সাথে গুবরের পদ্মফুল নাটকের 6 নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে। এবং আজকের এই ভিডিওটা দেখলে আপনি গুবরের পদ্মফুল নাটক সম্পর্কে সবকিছু একদম ক্লিয়ার জানতে পারবেন। চলেন ভিডিওটি থেকে লাইক দিয়ে সেই বিষয়গুলো জানা যাক। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে ইগল টিমে কতগুলো নাটক আপলোড করা হচ্ছে কিংবা কতগুলো ধামাকা সিরিয়াল আপলোড করা হচ্ছে। তো আপনারা কিছুদিন আগে ইসলামিক নাটক ইমামের কষ্ট দেখে শেষ করেছেন এবং সেই গল্পটি কিন্তু একদম শেষ হয়ে যায়। সেই সময়ে কিন্তু গুবরের পদ্মফুল নাটকের পর্বগুলো আপলোড করা হতো এবং তারপরে সাজানো সংসার দেখতেছেন ও ধনী গরিবের লড়ে বউ আমার টাকার খনি এবং নতুন আরো একটি নাটক আপলোড করা হয়েছে সাহেব নামে গোলাম। তো আপনারা সামনে আরো নতুন নতুন ধামাকা নাটকের সিরিয়ালগুলো দেখতে পারবেন। সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গুবরের পদ্মফুল নাটকের 5 নাম্বার পর্বটি পর থেকে আর দেখা যাচ্ছে না। তবে ইগল টিম কয়েকদিন আগে একটি মিউজিক ভিডিওতে ইঙ্গিত দিয়েছেন। তো এখন জানার বিষয় হচ্ছে যে গুবরের পদ্মফুল 6 পর্বটি কেন আপলোড করা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনারা তো অনেকেই জানেন বর্তমানে ইগল টিমে কতগুলো ধামাকা সিরিয়াল আপলোড করা হচ্ছে এবং সেই সিরিয়ালগুলো কিন্তু আপনারা দেখতেছেন। যেমন কিশোরী দেখেছেন, ধনী গরিবের লড়াই এবং সাজানো সংসার। বর্তমানে কিন্তু আপনারা এই ধামাকা সিরিয়ালগুলো দেখতেছেন এবং আপনারা এই নাটকগুলোতে অনেক ভালোবাসা দিয়েছেন। আর আপনারা অনেকেই ভাবেন যে গুবরের পদ্মফুল 6 হবে। এটা আসলে 6 হবে না, এটা হবে গুবরের পদ্মফুল সিজন 2। তবে গুবরের পদ্মফুল সিজন 2 হতে শুক্কুরকে আর শুক্কুরের মতো দেখতে পারবেন না, তাকে অন্য চরিত্রে অভিনয় করতে দেখতে পারবেন এবং আরো ধামাকা হবে গুবরের পদ্মফুল সিজন 2 নাটকে। কেনই বা দেখতে পারবেন না গুবরের পদ্মফুল নাটকে শুক্কুরকে শুক্কুরের চরিত্রে? কারণটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। ইগল টিম কয়েকদিন আগে একটি মিউজিক ভিডিওতে দেখিয়েছেন গুবরের পদ্মফুলে। সেটি দেখে মনে হচ্ছে শুক্কুরকে আর শুক্কুরের চরিত্রে দেখতে পারবেন না। তো এখন আপনাদেরকে বলেছি গুবরের পদ্মফুল নাটকের 6 নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে। তো এখন বর্তমানে কিন্তু ইগল টিমে অনেকগুলো নাটকের সিরিয়াল আপলোড করা হচ্ছে, সেই জন্য কিন্তু গুবরের পদ্মফুল নাটকের 6 নাম্বার পর্বটি আসতেছে না। তো গুবরের পদ্মফুল নাটকের 6 নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন সামনে সপ্তাহের মধ্যে। তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয়। তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজে দেখতে পারবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করে দিবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো এই নাটকের আপডেটটা এত বড় করে ছাড়ার জন্য আপনারা হয়তো বা ভুল কিছু ভাবতে পারেন। আসলে এখানে ভুল পাওয়ার কিছু নেই। আমার একটি সমস্যার কারণে আমি এত বড় করে দিলাম ভিডিওটা। তো আমি যেহেতু নাটকের আপডেটগুলো দিয়ে থাকি, তো তার জন্য আমার ভিডিওগুলো কিন্তু এত বড় হয় না, 1.5 মিনিট বা 2 মিনিটের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। যখন এই ভিডিওগুলো আপলোড দিই লং ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওগুলো চলে যায় শর্টসের মাধ্যমে। আমরা তো আবার শর্টস নিয়ে কাজ করি না, আমরা করি লং ভিডিও নিয়ে। তো যদি শর্টসে চলে যায় তাহলে আমাদের কিন্তু ওয়াচ টাইম যোগ হয় না। ইউটিউব চ্যানেলের নিয়ম হলো একটা হলো শর্টস ভিডিও আর একটা হলো লং ভিডিও। কেউ শর্টস নিয়ে কাজ করে আবার কেউ লং ভিডিও নিয়ে কাজ করে। তো আমি যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করি, আমার কিন্তু লং ভিডিও ছাড়তে হবে। আর যারা শর্টস নিয়ে কাজ করে তারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতে হবে। তো আমরা যেহেতু লং ভিডিও নিয়ে কাজ করি, তো আমরা লং ভিডিও ছাড়তে হয়। তো আমরা লং ভিডিও আপলোড করে যদি শর্টস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে, কারণ ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো আমরা আর পাবো না এবং শর্টস ভিডিওর ওয়াচ টাইম যোগ হয় না, সেটা ভিউয়ের মধ্যে চলে যায়। তো এই জন্যই কিন্তু ভিডিওগুলো অত বড় করে দেওয়া হচ্ছে। তো আপনারা অনেকে উল্টাপাল্টা ভাবতেছেন, আবার অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন। আসলে ভাই, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আমরা যদি ভালো ফলাফল না পাই, আবার লং ভিডিও আপলোড করে যদি শর্টসে চলে যায়, তাহলে তো আমাদের ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। কারণ একটি চ্যানেলে কাজ করতে গেলে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানায়, তারাই শুধু সেই বিষয়টা জানে একটা চ্যানেল দাঁড় করাতে যে কত কষ্ট হয়। সো যত কষ্টই হোক না কেন, সেই কষ্টগুলোর মাধ্যমে কিন্তু আনন্দ পাওয়া যায় যদি সেই ভিডিওগুলোর মাধ্যমে ভালো রেসপন্স পাওয়া যায়। তো আপনারা না বুঝে অনেক আছেন কমেন্ট করেন, অনেক গালাগালি করেন, এগুলো কিন্তু আসলে ভাই ঠিক না। আমরা পরিশ্রমী করি আপনাদের জানানোর জন্য, আর বিষয়টা তো জানিয়ে দিলাম।
সো আমি আমার চ্যানেলে কোনো ফেক নিউজ দিতে চাই না। সো আমি আমার চ্যানেলে কোনো ফেক নিউজ দিতে চাই না। সো আপনারা অনেকে উল্টাপাল্টা ভাবেন, এইগুলো কিন্তু মোটেও ঠিক না। তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নাটকের পর্বগুলোকে দেখেন নিয়মিত তারাও কমেন্ট বক্সে জানাবেন। এবং যে যে কমেন্ট করবেন তাদের কমেন্টগুলা পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে। কার পছন্দের নাটক কোনটা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যেমন শুভ বিবাহ নাটক, ধনী গরিবের লড়াই, সাজানো সংসার, গোবরের পদ্ম ফুল, সাহেব নামে গোলাম। তারপর আছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক হচ্ছে পিচ্চি বউ। তারপর নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক হচ্ছে পিচ্চি বউ। তারপর ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক হচ্ছে গোবরের পদ্ম ফুল, যেটার বিষয়ে আজকে আলোচনা করলাম। তারপর সাজানো সংসার, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো নাটক আপনারা সামনে দেখতে পারবেন। ইগল টিম আরও ধামাকা নাটক নিয়ে আসবে। সো আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা জানেনই কিন্তু আমাদের নাটকগুলো যে সময় আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়, যাতে আপনারা না খুঁজে অতি সহজে নাটকগুলো দেখতে পারেন।
আপনারা কি কোন জেলা থেকে নাটকটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে কে কে নতুন ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলে কে কে নতুন ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের পছন্দের নাটক কোনটা তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করে দেবেন। সো বর্তমানে কিন্তু অনেক ধামাকা নাটকগুলো আপলোড করা হচ্ছে এবং কি ভিন্ন ভিন্ন চ্যানেলে, যেমন নিউজদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে ইগল টিমের নাটক, ইগল ইসলামিক নাটক, তারপর হচ্ছে শুভ বিবাহ যে একটি নাটক আছে সেটি হচ্ছে প্র্যাঙ্কিং টিমের নাটক। সো এই তিনটা চ্যানেলের নাটক কিন্তু সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে এবং তিনটা চ্যানেলের নাটক এগুলো অনেক ভালো লাগে। প্র্যাঙ্কিং টিমে কাজ করে হচ্ছে নীরব,
তারপরে আরোহী মিম, সাকিব সিদ্দিকী, হাবু ভাই, আরো অনেকেই। ঠিক আছে, তারপর ইগল টিমে তো অনেকেই আছে, তাদেরকে আমি এত চিনি না। আপনারা কে কে চিনেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন ততগুলো নাটকের পর্বগুলো সবার আগে দেওয়া হয়, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তারপর ভিউ, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় বা নাটকের পর্বগুলো সবার আগে দেওয়া হয়। আপনারা যত দেখবেন বা যত ভিডিওতে ভিউ হবে ততই কিন্তু নাটকের পর্বগুলো সবার আগে দেওয়া হয়, কারণ ভিউ যত বেশি হবে তত কিন্তু তাদের উৎসাহ হয় এবং তাদের কাজ করতেও ভালো লাগে। সো সেটাই মাথায় রাখতে হবে। আপনারা যদি সবার পর্বগুলো সবচাইতে বেশি বেশি দেখতে চান, মানে অতি তাড়াতাড়ি যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই নাটকগুলো কবে কবে আপলোড করা হবে। তো বর্তমানে কিন্তু ইগল টিম অনেক নাটকের মাধ্যমে এগিয়ে আছে। তারপর নিদ্রা এক্সপ্রেস টিম, তারপরে হচ্ছে প্র্যাঙ্কিং টিম, তারা কিন্তু একটু লেট করে, মানে নাটকের পর্বগুলো দিতে একটু লেট করে। আর ইগল টিম কিন্তু প্রতি সপ্তাহে নিম্নে দুইটা নাটকের পর্ব দেই, বাট নিদ্রা এক্সপ্রেস টিম, তারপরে হচ্ছে শুভ বিবাহ যে নাটকটি, প্র্যাঙ্কিং টিম, তারা কিন্তু লেট করে দেয়। কোনো সপ্তাহে দেয় না নাটকের পর্ব, আবার কোনো সপ্তাহে দেয়। সো তারা একটু কম দেয় আর কি। সো আপনারা কমেন্ট করবেন যে কোন নাটকগুলো চান, তার অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবে। তারপর আমাদের চ্যানেল তো আছেই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমরা মূলত কাজই করি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। সো আপনারা সামনে আরও ভালো ভালো নাটক দেখতে পারবেন, তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপরে হচ্ছে নাটকগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আপনারা যত লাইক কমেন্ট করবেন তত ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়, এবং কি আমাদের কষ্টগুলো সার্থক হয়। যদি ভিডিওতে ভিউ না আসে, লাইক কমেন্ট না আসে, তাহলে কাজ করা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সো আমার এই চ্যানেল ব্যতীত আরও 2টা চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো রিমুভ করে দেয় ইউটিউব। 2টা চ্যানেল ছিল, একটা ছিল 1 সপ্তাহের, সেটার মাধ্যমে আপনার 1 সপ্তাহেই 1500 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, তারপর ওয়াচ টাইমও হয়ে গেছিল 1500 প্লাস, ওইটা রিমুভ করে দেয়। আরেকটা চ্যানেল ছিল 25 দিনের মতো, সেটার মাধ্যমে আপনার 1600 প্লাস না 1800 প্লাস সাবস্ক্রাইবার ছিল, ওয়াচ টাইমও ছিল 2000-এর কাছাকাছি। সো সেটাও রিমুভ করে দেয়। অনেক কষ্ট হয় আসলে, এত কষ্ট করে 2 চ্যানেলগুলো দাঁড় করানো হয়, সেই চ্যানেলগুলো যদি রিমুভ করে দেওয়া হয় ভীষণ কষ্ট হয়। সো এই চ্যানেলটাই আছে বর্তমানে, আপনারা ভালোবাসা দিয়েন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমিও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা
আর আপনারা নাটকের আপডেটগুলো ব্যতীত আর অন্য কোনো ভিডিও চান নাকি তা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যা বলবেন তাই করার চেষ্টা করব, কারণ আমার অডিয়েন্স যা চাইবে আমি একজন ক্রিয়েটর হিসেবে তাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি কখনো ফেক নিউজ দেইনি আমি চেষ্টা করি যতটুকু সম্ভব রিসার্চ করে ভিডিও বানানোর জন্য, কারণ আমার অডিয়েন্সকে কখনো আমি ভুয়া খবর দিতে চাই না। অনেকে আছে উল্টো পাল্টা ভিডিও বানায়, বাট ওইগুলো আমার পছন্দ না। আমি চাইবো আমার ভিউ কম হোক, কষ্ট হোক, তবুও যেন সঠিকটা দিতে পারি আমার অডিয়েন্সকে। সো এটাই বলার, আর কিছু বলার নাই। আপনারা আমার পাশে থাকেন, ভালোবাসা দিয়েন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। সো এখন রাত্র টাইম, অনেক রাত্র হয়েছে, তাই আমার ভয়েসগুলো অন্যরকম হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। এবং প্লিজ নাটকটাকে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।